আমার মনে হচ্ছে আমি আজকে এখানে থেকেই যাই, এক নতুন সুইমিং পুল। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে আমি চলে এসেছি নবদ্বীপ মায়াপুর। তোমরা মায়াপুর ঘুরতে আসলে একটা চিন্তা থাকে যে কোথায় হোটেলে থাকবে, হোটেল ভাড়া অনেক বেশি, হ্যাঁ কি খাবে কি দেখবে, এই ধরনের অনেক কিছু চিন্তা থাকে। মায়াপুরের বুকে অল্প টাকায় একটা 5 স্টার হোটেল না হলে 3 স্টার বলতে পারো, কারণ থাকা খাওয়া দিয়ে একটা লাক্সারি হোটেল সুইমিং পুলও চালু হতে চলেছে। তো সেই হোটেলের সমস্ত তথ্য আমরা এই ভিডিওতে দিতে চলেছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই হচ্ছে ঘাট থেকে উঠে, এই হচ্ছে লঞ্চের টিকিট কাউন্টার, আর এই হচ্ছে রাস্তা দিয়ে ওই যে বাসটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওই বাসটার ওখানে মানে 20 থেকে 30 সেকেন্ডের হাঁটা পথে ধরতে আমাদের এই হোটেল। আর বন্ধুরা, শীত পড়তে না পড়তেই মায়াপুরে অসংখ্য তীর্থযাত্রী ভিড় নেমেছে। দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে বহু তীর্থযাত্রী এই নিয়েছে আমাদের নবদ্বীপ শ্রী চৈতন্য ভূমি, নবদ্বীপ ইস্কন মায়াপুর, পৃথিবীর সবথেকে বড় বৈদিক টেম্পল যেটা আমাদের এই নবদ্বীপ মায়াপুরে। তো এখান থেকে আসলাম, এসে এই হচ্ছে আমরা নবদ্বীপ ঘাট পাড়ায় এই মোড়টা এসে এইখানে আসলাম। আর একদম এই যে কৃষ্ণনগর ঘাট, এটা কৃষ্ণনগরতে যারা আসবে তারা এই ঘাট দিয়ে উঠবে। আর এই যে লেখা আছে হোটেল এজ এ প্লাজা, এই শ্রীকৃষ্ণ হোটেল লেখা আছে অ্যান্ড যাত্রীনিবাস, এর ভেতরে যেতে হবে। যে সমস্ত বন্ধুরা রানাঘাট, শিয়ালদা, বনগা হয়ে কৃষ্ণনগর হয়ে আসবে, তারা কৃষ্ণনগর থেকে অটো করে আসবে, হুলোর ঘাট আসবে। হুলোর ঘাট থেকে ঘাট পার হয়েই একদম ঘাট থেকে জাস্ট পার হবে, উঠে টিকিট কাউন্টার উল্টো দিকে রয়েছে হোটেল এজে প্লাজা, বা যেটা শ্রীকৃষ্ণ হোটেল অ্যান্ড যাত্রীনিবাস। তো চলো সেটা প্রবেশ করছি। দেখ, যারা হাওড়া কাটুয়া ব্যান্ডেল লাইনে নবদ্বীপ হয়ে আসবে তারা ঘাট পার হয়ে লঞ্চে বা নৌকায় করে আসবে, এসে বাস স্ট্যান্ডের মোড়, সেখান থেকে 1 মিনিট। এই এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আলাদা হোটেল, ঠিক আছে। দেখো, যেটা কৃষ্ণনগরের ঘাট, সেই ঘাটটা এখান দিয়ে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছি। আর এই যে এখানে দেওয়া আছে হোটেল এজ এ প্লাজা, চিহ্ন দেওয়া আছে। আর হোটেলে প্রবেশ করলেই সব থেকে মনোরম জিনিস, যেটা সব থেকে বাচ্চা থেকে বয়স্ক সবাইকে যেটা আনন্দ দেবে, সেটা হচ্ছে এখানে হতে চলেছে নতুন সুইমিং পুল। এই যে এখনো উপরে কাজ বাকি আছে, কাজ হবে হোটেল এজে প্লাজা আর এই সুইমিং পুল দেখতে পাচ্ছি। তো চলো আমরা এবার এইখান দিয়ে ওঠার ব্যবস্থা। তো চলো এবার আমরা ভেতরে প্রবেশ করছি। মায়াপুর নবদ্বীপে ঘুরতে আসলে কোথায় থাকবে তার জন্য একটা সুন্দর একটা হোটেলের খোঁজ আজকে দিতে চলেছি, যেটা হচ্ছে একদম নবদ্বীপ থেকে আসলে 30 সেকেন্ডের দূরত্ব ঘাট পার হয়ে। আর যে সমস্ত বন্ধুরা কৃষ্ণনগর হয়ে আসবে হুলো ঘাট থেকে 5 সেকেন্ড দূরত্ব ঘাট পার হয়ে আমরা সেই হোটেলে প্রবেশ করে গেছি। আর এই হোটেলে থাকলে একটা জিনিস যেটা তোমরা খুব আনন্দ উপভোগ করতে পারবে, একদম জলঙ্গি নদীর উপকূলে এই হোটেলটি তৈরি হচ্ছে, সঙ্গে থাকবে সুইমিং পুল, বলেই দিলাম। অসাধারণ এই হোটেলটি। যে সমস্ত রুম ক্যাটাগরি আছে, এসি, নন এসি, ভিউ রুম, ফ্যামিলি রুম, যেটা গ্রুপ আসলে গ্রুপ করে গ্রুপ রুম, তার কেমন কি রুম রেট, ভিউ রুম কত, এমনি নর্মাল রুম কত, তার সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। তো এই ধরনের আরও ইনফরমেশন জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। হোটেল এজে প্লাজার যে রিসেপশন আছে, সেই রিসেপশনের সামনে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি হচ্ছে রিসেপশন। আর যে সমস্ত বন্ধুরা ইস্কন মায়াপুর নবদ্বীপ ঘুরতে আসবে, সুন্দরী হোটেলে থাকতে আসবে, তাদের একটা কথা মাথায় রাখতে হবে, যতগুলো মেম্বার আসবে সবারই আধার কার্ড লাগবে, মাস্ট, এটা লাগবেই, কারণ এটা মায়াপুরের নিয়ম। যতজন আসবে সবারই আধার কার্ড লাগবে, প্রত্যেকটা মেম্বারের আধার কার্ড লাগবে মায়াপুরে যে কোনো হোটেলে থাকতে গেলে। আর তারপরে এত সুন্দর একটা মনোরম পরিবেশ, জলঙ্গি নদী একদিকে, ভাগীরথী গঙ্গা বয়ে গেছে, তার সন্নিকটে যদি এত সুন্দর একটা হোটেল পাওয়া যায় যেখানে সুইমিং পুল চালু হচ্ছে, সেখানে তো থাকতেই হবে। অন্য কোথাও না থেকে চলে আসুন এখানে। আগামীতে আরেকটা সুন্দর জিনিস চালু হতে চলেছে, যেটি হচ্ছে এই একই হোটেলের ছাদের তলায় সুইমিং পুল থাকছে, সঙ্গে থাকা খাওয়া দিয়ে প্যাকেজ।
টোটাল মায়াপুর নবদ্বীপে কোথাও নেই, যেটা চালু হচ্ছে হোটেল এজে প্লাজা। তো রিসেপশনে আছি, তো চলো আমরা এখন রুম দেখবো, তারপর রিসেপশনে দাদার সঙ্গে কথা বলবো। ফাইনালি এখন 104 নম্বর রুম যেটি রয়েছে একদম রিসেপশনের পাশে, সেই রুমটি প্রবেশ করলাম। রুমটি দেখতে পাচ্ছ একদম নিট অ্যান্ড ক্লিন, এক কোনো রকম ক্র্যাচ নেই। আর রুমে ঢুকলেই পাবে এত সুন্দর ভগবান রাধা গোবিন্দ শ্রী কৃষ্ণ, এখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর একটা ফটো। রুমে রয়েছে এসি, রয়েছে ফ্যান, এখানে যে বেডটা রয়েছে দেখতে পাচ্ছ, এখানে একটা চেয়ার পাবে, এখানে রয়েছে টি টেবিল, এখানে সঙ্গে ডাস্টবিনও রয়েছে দেখতেই পাচ্ছ, একদম সমস্ত কিছু অল ওয়েল গুড। এই দেখো এখানে রয়েছে একটা বড় আয়না, আর গুড নাইট দেওয়া আছে। এখানে চলো যে ওয়াশরুমটা রয়েছে, ওয়াশরুমটাও সেই বড় লেভেলের একটা, সেই লেভেলের ওয়াশরুম দেখতে পাচ্ছ, এখানে গিজার আছে, এখানে একটা এত সুন্দর আয়না রয়েছে, আয়না এইখানে রয়েছে বেসিন দেখতেই পাচ্ছ, নিচে বসে স্নান করার জন্য এখানে রয়েছে একটা টুল, বালতি, এখানে রয়েছে ল্যাট্রিনের ব্যবস্থা। তো চলো আমরা এখন ঢুকবো সেকেন্ড ফার্স্ট ফ্লোরে 108 নম্বর রুম। তো চলো 108 নম্বর রুমটা আমরা দেখতে থাকি। ফার্স্ট ফ্লোরে উঠেই প্রথম রুম 108 নম্বর। তো চলো, দেখেছো এটা, এখানে যেন মনে হচ্ছে কোনো প্রিন্সেস আসবে, এই দুজন তিনজন অনায়াসে থাকতে পারবে, এত সুন্দর একটা বেড, রাধা গোবিন্দ জয় মাধব, এখানে এসি রয়েছে, ফ্যান রয়েছে, আর এখানেও খুব সুন্দর ডেকোরেটর দেখতে পাচ্ছ, রয়েছে একটা বড় আয়না, এখানে চেয়ার রয়েছে, টি টেবিল দেখতে পাচ্ছ এটাও রয়েছে, আবার এখানে রয়েছে চেয়ারের ব্যবস্থা, দুটো চেয়ার একটা টি টেবিল রয়েছে। আর এখানে এই রুমে যে আমাদের ওয়াশরুমটা আছে সেটা একবার দেখে নিই। ওয়াও, ফ্যান্টাস্টিক ওয়াশরুম দেখতে পাচ্ছ, গিজার রয়েছে, আবার এখানে সেই আয়নার সঙ্গে লাইটেরও ব্যবস্থা দেখতে পাচ্ছ, মানে যেই রুমে যাচ্ছি সেই রুমটা একটা প্রিমিয়াম কোয়ালিটি। আর এইখানে দেখো এত সুন্দর একটা বেসিন রয়েছে, এখানে ওয়েস্টার্ন টয়লেট, ওখানে হ্যাঙ্গার রয়েছে, রয়েছে শাওয়ার, রয়েছে গিজার। আর এই যে ফার্স্ট ফ্লোরে উঠে 108 নম্বর এসি রুম, এটির মূল্য 1500 থেকে 1600, আর নন এসি দিলে 1000 থেকে 1200-র মধ্যে। এত সুন্দর এই বেডটা দেখতে পাচ্ছ, এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, শীতকালের ব্ল্যাঙ্কেট, বালিশ, মানে কি বলবো, কি বলবো বন্ধুরা, কি বলবো। উফ, আমার মনে হচ্ছে আমি আজকে এখানে থেকেই যাই একটা দিনের জন্য। আমি এখন এই মুহূর্তে এই হোটেলের যেটা সেকেন্ড ফ্লোর আছে, সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, রুম নাম্বার 112। গেটটাও বেশ ভালো, জোরে প্রেসার দিতে হচ্ছে, তারপরে ভেতরে প্রবেশ করে গেলাম। 112 নম্বর রুম। এই রুমটাও দেখো, মানে কি বলবো, আমি যে রুমে যাচ্ছি প্রত্যেকটা রুম, যে সমস্ত দর্শনার্থী পর্যটক মায়াপুর ঘুরতে আসবে, এই হোটেলের প্রত্যেকটা রুম তাদের মন কেড়ে দেবে, কারণ সত্যি অসাধারণ। আমার মুখের কথা কেন বিশ্বাস করবে, হোটেলে থাকতে হবে না, এসে একবার অন্তত দেখে যেও, দেখলেই থাকতে ইচ্ছা করবে, আমি কথা দিলাম, দেখলেই থাকতে ইচ্ছা করবে, এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন রয়েছে, সুইমিং পুল, জলঙ্গি নদীর ভিউ, অসাধারণ এই প্রিমিয়াম রুম। দুটো চেয়ার, একটা টি টেবিল, এখানেও রয়েছে এসি, ফ্যান দেখতেই পাচ্ছ, একটা কিং সাইজের বেড, যেখানে 2-3 জনা আপনার ফ্যামিলি নিয়ে মায়াপুর আসলে থাকার কোনো অসুবিধা নেই, একদম ঠিক। ওয়াশরুমটিও একদম সেম, প্রত্যেকটা ওয়াশরুম সবই সেম। হোটেলটিতে সমস্তটা সিসিটিভি ক্যামেরা। তো চলো এবার আমরা থার্ড ফ্লোরের দিকে যাব। তো চলো 109 নম্বর রুমটায় আমরা প্রবেশ করি। এই রুমটার স্পেসটা একটু বড়, এটা হচ্ছে ভিউ রুম। এই মায়াপুরের ভিউ রুম দেখো কাকে বলে, মানে এই প্রথম মায়াপুরের বুকে, এই প্রথম, মানে বললে বিশ্বাস করবো না, দেখো কি, হোয়াট ইজ দিস, এই প্রথম এই যে হোটেল নিয়ে চলে এসছে এত সুন্দর একটা ব্যালকনির মধ্যে একটা ভিউ রুম। এমন কিছু ফ্যাসিলিটি নেই যেটা বাকি আছে এখানে। এই হচ্ছে হোটেলের রুমের ভেতরে দেখতে পাচ্ছ, বেড, সমস্ত কিছু অল গুড। আর এই হচ্ছে চলে আসলাম আমরা ব্যালকনিতে, দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি থার্ড ফ্লোরের ব্যালকনিতে, দেখতেই পাচ্ছ
আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো কোথায় এই মুহূর্তে আমি। এত সুন্দর একটা ব্যালকনি দিয়ে ভিউ সম্পূর্ণ মায়াপুরের বুকে আর নেই। এবার আমি এই গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর থেকে এবার যাব থার্ড ফ্লোর। তো চলো 114 নম্বর রুমে প্রবেশ করলাম। ওয়াও বন্ধুরা, দেখতে পাচ্ছ? তো দেখো দেখো, প্রত্যেকটা রুম, এতক্ষণ ধরে যে রুমগুলো দেখছিলাম সেগুলো ছিল এক ধরনের কোয়ালিটি। আর এই যে থার্ড ফ্লোরে যে রুমটি আছে, অসাধারণ একটা বেড। এখানে যে তোমার ভিউটি রয়েছে সেটা হচ্ছে, এখানে জানালা আছে, জানালা দিয়ে পুরো জলঙ্গি আর ভাগীরথী যেখানে মিশেছে সেই ভিউটা তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি হোটেলের থার্ড ফ্লোরে 114 নম্বর রুমে আছি। আর এই রুম থেকে একটা ভিউ অসাধারণ লাগবে, যেটা সবাই দেখতে চায় নবদ্বীপ মায়াপুর ঘুরতে আসলে, যেটা হচ্ছে জলঙ্গি ও ভাগীরথীর মিলন। হ্যাঁ বন্ধুরা, যেটা জলঙ্গির নীল জল আর ভাগীরথী গঙ্গার যে ঘোলা জল, তার মিলন স্থানটা এই রুম থেকে একদম ঝাঁ চকচকে এখান থেকে বোঝা যাচ্ছে। হোটেলে যে ফল সিলিং এর কাজগুলো রয়েছে, ফল সিলিং এর কাজ প্রত্যেকটা রুমেই অসাধারণ, কিন্তু এইটা টোটালি আলাদা। দেখতে পাচ্ছ এখানে এই যে খাটের যে বেড রয়েছে, বেডের ভেতর দিয়ে এখানে লাইট সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছ। এজে প্লাজার প্রত্যেকটি রুমেরই বাথরুমগুলো একই কোয়ালিটির, তাই বাথরুম ডিটেলসে আর দেখালাম না। এই হোটেলের প্রত্যেকটা রুমে এসি অ্যাভেলেবেল। এখনো কাজকর্ম চলছে, দু একটা রুমে এসি নেই, কিন্তু সেগুলো আগামীতে 1 মাসের মধ্যে এসি কমপ্লিট হয়ে যায়। তো চলো এবার আমরা প্রবেশ করি 115 নম্বর। 115 নম্বর রুমটা একটু বিগ সাইজের রুম। এই যে রুমটি 115 নম্বর রুম, সেই রুমে আমি এই মুহূর্তে রয়েছি। দেখতে পাচ্ছ এই রুমটিও অসাধারণ একটা আলোকসজ্জা সাজিয়ে রেখেছে, যেটা এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট রয়েছে, একটা টাওয়াল রয়েছে, বালিশ রয়েছে। পর্যটকরা এখানে আসলে এখান থেকে ভিউ রুম আছে, রয়েছে সুইমিং পুল রয়েছে, এত সুন্দর ঝাঁ চকচকে রুমগুলো। এখানেও সেই বেড, টি টেবিল, চেয়ার, আর এই উপরে দেখতে পাচ্ছ। এখানে চলো এবার হোটেল এজে প্লাজার নিজস্ব কিচেনে ফ্রেশ কোয়ালিটির খাবার এখানে সার্ভ করে থাকে। হোটেলটা যেহেতু এখনো কাজকর্ম চলছে, সেই হিসেবে এখনো এই হোটেলে এখনো পর্যন্ত ডাইনিং রুমটি কমপ্লিট হয়নি। প্রত্যেকটি দর্শনার্থী যে রুমে থাকবে সেই রুমে রুমে খাবার সার্ভ করা হবে। আগামীতে সুইমিং পুলের সঙ্গে এই যে কিচেনটা, ডাইনিং প্লেসটা, সেটাও চালু হয়ে যাবে। রুম সার্ভিস সবসময় এখানে চালু থাকবে। তো চলো খাবারের মেনুটা একবার দেখে নিই। আমার সামনে এই মুহূর্তে একটা থালি এসছে, সেই থালিতে রয়েছে ভাত, লেবু, লঙ্কা, শসা, উচ্ছে ভাজা, আলু ভাজা, এখানে রয়েছে আলু পোস্ত, এখানে একটা তরকারি সবজি রয়েছে, এখানে ডাল রয়েছে, এখানে রয়েছে মাংস, এখানে পাঁপড়, এখানে চাটনি, এখানে মিষ্টি। এই থালিটি হচ্ছে 159 টাকা। আর যদি তোমরা ভাবো এটা হচ্ছে চিকেন, 2 পিস চিকেন, 1 পিস আলু, এইটি হচ্ছে 159 টাকা। তোমরা যদি ভাবো কেউ মাছ ভাত খাবে, তাহলে এই চিকেনের প্লেটটি চেঞ্জ হয়ে এখানে মাছ আসবে, হয়ে যাবে 150 টাকা। যদি ভাবো কেউ সবজি ভাত খাবে, তাহলে এই প্লেটে চেঞ্জ হয়ে এখানে কিছু থাকবে না, এটির দাম হয়ে যাবে 99 টাকা, 100 টাকা। আমাদের হোটেলে প্রবেশ করে বাদিকে যে প্রথম রুমটি রয়েছে 101 নম্বর রুম, এটি হচ্ছে একটা গ্রুপ রুম। এই হোটেলের একটি মাত্র রুম রয়েছে, এটি গ্রুপ রুম। তোমরা যদি একসঙ্গে 6 জন 8 জন আসো, এই রুমে থাকতে পারবে। 101 নম্বর রুমে প্রবেশ করছি। এখানে তোমরা গ্রুপ নিয়ে আসলে 6 জন 8 জন আসলে এখানে আরামসে থাকতে পারবে 6 জন, যেহেতু দুখানা বিগ সাইজের বেড রয়েছে। অন্যান্য রুমের মতো এখানে এসি রয়েছে, দুটো ফ্যান রয়েছে, বড় একটা আয়নাও রয়েছে। এই রুমে এই মুহূর্তে রয়েছে যারা নবদ্বীপে এসছে মায়াপুর ভ্রমণ করতে, তীর্থস্থান মায়াপুরে ঘুরতে এসছে, সেই কাকাবাবুর সঙ্গে দেখা হয়ে গেছে। তো চলো এই কাকাবাবুর মুখ থেকে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। কাকাবাবু, আপনারা কোথা থেকে এসছেন? হাওড়া থেকে। আচ্ছা, তো কতজনা এসছেন আপনারা এখানে? আমরা 5 জন, দুটো বাচ্চা, মোট 7 জন। 7 জন। আচ্ছা, আপনাদের এখানে প্ল্যান কতদিনের আছে এখনো পর্যন্ত? আমরা কাল সকালে ছেড়ে দেবো। আপনাদের এই হোটেলের ব্যবস্থা, এই হোটেলে যে স্টাফ আছে তাদের বিহেভিয়ার, এই হোটেলের রুম কোয়ালিটি কেমন লাগলো? ভালোই লেগেছে। খাবারের কোয়ালিটি কেমন? ভালো। ভালো, আপনারা সবাই বলছেন ভালো, তাই তো? আচ্ছা, তাহলে আমার চ্যানেলের যে দর্শকবৃন্দ আছে তাদের কি বলবেন, এখানে আসতে বলবেন না? আপনার কি মনে হয়? তাদের ভালো লাগে, আসবে। আমার তো ভালো লেগেছে। আপনার কি মনে হয়? আমার তো ভালো লেগেছে। এবার তাদের যদি ভালো লাগে এসে দেখে তারা। আচ্ছা, আপনি তাদের দর্শকবৃন্দদের আসতে বলতে পারেন যে না আপনার ভালো লেগেছে, মানে আসতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই কাকাবাবুর মুখ থেকে কিছুটা তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে এখানে খাওয়া দাওয়ার কোয়ালিটিও ভালো। সমস্ত কিছু দিয়ে আমি বলবো একদম গুড কোয়ালিটি রুম। কাকা, আপনার কাছে এটা একদম 1 নম্বর গুড কোয়ালিটি মনে হয়েছে তো? আচ্ছা, তো ঠিক আছে কাকা, টাটা, ভালো থাকবেন, আবার আসবেন।
আমরা শুধু ভিডিও করি নিজেদের সাথে না, আমরা চাই সঠিকটা তোমাদের কাছে তুলে ধরতে। সেই হিসেবে এই কাকাবাবুর মুখ থেকে শুনিয়ে দিলাম। কাকাবাবু বললো অবশ্যই ভালো, তোমরা আসতে পারো, থাকতে পারো। তো চলো আমরা একবার রিসেপশনে যাবো, রিসেপশনে গিয়ে কথা বলছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার নাম দীনেশ বিশ্বাস, মায়াপুর হুলোরঘাট, এইচজে প্লাজা। আপনার হোটেলে টোটালে কতগুলো রুম আছে? 16টা রেডি আছে। হোটেলের রুম ক্যাপাসিটি কতগুলো রয়েছে? ক্যাপাসিটি হবে 20টা। তার মধ্যে এসি কটি, নন এসি কটি? এসি 16টাই আছে, নন এসি দিলে ওটাকে নন এসি করে দাও। এসি ও নন এসি রুমের রেটগুলো কেমন? নন এসি 999 টাকা থেকে শুরু, প্লাস 1800 টাকা। নন এসি রুম 1699 থেকে শুরু, প্লাস 2299 টাকা। ভিউ রুমটা আছে 2500 টাকা। সিজন বেসিক কি রুমের রেট আপ ডাউন হয়? হ্যাঁ, বাড়া কমা। ডবল বেডের রুমটি কত ভাড়া? ওটা 2699। আপনাদের হোটেলে খাওয়া দাওয়ার মেনুর রেট কেমন কি সেটা একটু বলেন। রেটটা যে আমাদের ভেজ থালি হচ্ছে 99 টাকা, আর হচ্ছে ফিশ থালি হচ্ছে 149, আর চিকেন হচ্ছে 159। এক্সট্রা ভাত তরকারি নিলে কি কোনো এক্সট্রা টাকা দিতে হবে? থালি সিস্টেম, এবং মাংসটা এক্সট্রা নিলে ওইটা। ভাত তরকারি যা খাবে আনলিমিটেড। আপনাদের এখানে কি থাকা খাওয়ারই প্যাকেজ শুরু হয়েছে? প্যাকেজটা এখনো শুরু হয়নি, ওটা চিন্তা ভাবনা চলছে। ওটা সুইমিং পুলটা কবে চালু হবে? 25শে ডিসেম্বর থেকে ওপেনিং হবে। মায়াপুরে কি সুইমিং পুল এই প্রথম? প্রথম। আপনার হোটেলের ফোন নাম্বারটা বলুন। ধন্যবাদ। 8250028902। আপনাদের এখানে অনলাইনে টাকা পয়সা রিসিভ করা হয়, তাই তো? হ্যাঁ, রিসিভ। যদি কোনো দর্শক পর্যটক যারা মানে মায়াপুরে ঘুরতে আসবে, তারা যদি এখানে এসে সাইট সিন করতে চায়, আপনারা গাড়ির ব্যবস্থা করে দেবেন? হ্যাঁ, গাড়ি ব্যবস্থা। বিশ্বস্ত লোক দিয়ে করে দেবেন। হ্যাঁ, ডকুমেন্টেশন কি লাগবে? আধার কার্ড, ভোটার কার্ড। আপনাদের এখানে কাপেল অ্যালাউ আছে, তাই তো? অ্যালাউ আছে। আচ্ছা, তার জন্য উপযুক্ত মানে ডকুমেন্টস, আধার কার্ড মাস্ট। আধার কার্ড না থাকলে ভোটার কার্ড। আপনাদের টাইমিংটা একটু যদি বলেন। চেক আউট সকাল 9টা। তো বন্ধুরা, মায়াপুর হোটেল এজে প্লাজার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সমস্ত ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা এজে প্লাজাতে আসবে। আমার ওপিনিয়ন অবশ্যই একবার এসে দেখে যাও। খুব সুন্দর একটা নিরিবিলি ফাঁকা পরিবেশে, ভাগীরথী গঙ্গার পাড়ে, সঙ্গে জলম্বী নদীর ধারে। ঠিক আছে, তোমরা এখানে আসো, এসে থাকো, অসাধারণ একটা ফিল এখানে পাবে। আর বন্ধুরা, যদি আমার এই উপস্থাপনাটি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবদের শেয়ার করবে। আর বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, আজকের মতো টাটা। দেখা হচ্ছে আবার নতুন একটা গল্পে, নতুন একটা ডেস্টিনেশনে। গুড নাইট বন্ধুরা, বাই।